আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে এমন একটা শরবতের রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা কিনা খেলে আপনার শরীর মন সব কিছু একদম ঠান্ডা হয়ে যাবে। কলিজা এক কথায় কলিজা ঠান্ডা করা একটা শরবতের রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি। সেই সাথে এই শরবতটা খেলে আপনার কোষ্ঠকাঠিন্যও দূর হয়ে যাবে নিমেষেই। এখানে শরবতটা তৈরি করার জন্য আমি 4টা লেবু কেটে নিয়েছি। যেহেতু আমি বেশি করে তৈরি করব এর জন্য 4টা লেবু ব্যবহার করছি। আপনারা যদি কম তৈরি করেন সেক্ষেত্রে পরিমাণ মতো লেবু ব্যবহার করবেন। যেমন 1 গ্লাসের জন্য একটা লেবুই কিন্তু যথেষ্ট। তবে আমি সকালবেলা বাচ্চাদের নিয়ে যখন স্কুলে যাওয়ার আগে আমি বেশি করে শরবতটা তৈরি করে রাখি। স্কুল থেকে আসার পরে বাচ্চাদের এমনকি বড়রা যারা অফিস থেকে ফিরে আসে তাদেরকেও আপনারা এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। এটা এতটাই টেস্টি এবং এতটা উপকারী, না বাসায় যদি তৈরি করেন তাহলে বুঝতে পারবেন না। আমি একটা বড় মগ নিয়েছি। এই মগের মধ্যে আমি বেশ অর্ধেকেরও একটু বেশিটা পানি দিয়ে দিলাম, একটু বেশি করে পানি দিয়ে দিলাম আর কি। হয়তোবা এখানে মিডিয়াম গ্লাসের 5-6 গ্লাস হবে। আর ওই যে 4টা লেবুর রস আমি যেটা বের করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। কেউ একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করে, কেউ আবার একটু কম খেতে পছন্দ করে। আমি এখানে 3 টেবিল চামচ মতো চিনি ব্যবহার করছি। এখন চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি নর্মাল পানি দিয়ে শরবতটা তৈরি করছি, যেহেতু ফ্রিজে রেখে পরে সার্ভ করব। আপনারা যখন খাবেন সরাসরি ঠান্ডা পানি দিয়েও শরবতটা তৈরি করতে পারেন। যাই হোক, আমি হাফ চা চামচ পরিমাণ কিন্তু লবণও দিয়ে দিয়েছি। আর লবণটা দিলে হবে কি, অনেকটা স্যালাইন টাইপের হয়ে যাবে আর কি শরবতটা। এখন যে জিনিসটা দিলাম সেটা ইসবগুলের ভুসি। এটা আপনারা সবাই চিনে থাকবেন। আর এটা আমি 2 টেবিল চামচ পরিমাণ একটু বেশি করে দিলাম আর কি। অবশ্যই ইসবগুলের ভুসিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আর এটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এরপরে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা সার্ভ করবেন। বিশ্বাস করেন, একবার হলেও খেয়ে দেখবেন যে এতটা মজা হয় এই শরবতটা। দেখুন, আমি স্কুল থেকে আসার পরে 3 থেকে 4 ঘন্টা এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে এটাকে বের করেছি বাচ্চাদেরকে দিব বলে। অনেক সময় বাচ্চারা কিন্তু খেতে চায় না ইসবগুলের ভুসিটা, তবে এভাবে তৈরি করে খাওয়াবেন, আশা করি সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল। আর এই তো এভাবে তৈরি করে বাসার সবাইকে খাওয়ান, সবাইকে সুস্থ রাখুন। আজকের এই ইসবগুলের ভুসির শরবতটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। জানি না আপনাদের উপকার করতে পেরেছি কিনা, তবে বাসায় একবার হলেও ট্রাই করবেন। তারপরে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এটা কতটা উপকারী ছিল এবং কতটা স্বাস্থ্যকর ছিল। আজকের ভিডিওটা এমনিতে অনেক বেশি বড় হয়ে গিয়েছে, আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।